সরকারি জায়গা দখলমুক্ত করতে আগস্ট মাসের শুরু থেকেই ফের পথে নামল বর্ধমান পৌর প্রশাসন। আগাম ঘোষণা ছিল পৌরসভার তরফ থেকে আগস্ট মাসের 1 তারিখ শুরু হবে ফের সরকারি জায়গা দখলমুক্ত অভিযান। 1 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে সরকারি জায়গা দখলমুক্ত করবে পৌর প্রশাসন। আজ আগস্টের 1 তারিখ বর্ধমান হাসপাতালের নার্স কোয়ার্টার মোড় সংলগ্ন এলাকায় বর্ধমান হাসপাতাল চত্বর শুরু হলো ফুটপাত এবং সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ। বুলডোজার নামিয়ে রীতিমতো ভেঙে ফেলা হলো ফুটপাত দখল করে থাকা সমস্ত অস্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান। এমনকি যারা কংক্রিটের নির্মাণ কাজ করেছিলেন সেই সমস্ত কংক্রিটের নির্মাণও বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো। বছরের পর বছর ধরে রাস্তার ধারে যারা ব্যবসার প্রতিষ্ঠান করেছিলেন সমস্ত প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও বর্ধমান হাসপাতালের সামনে শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির কার্যালয় তা অবশ্য অক্ষত অবস্থাতেই রয়ে গেল। এদিন পাশাপাশি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দিলেও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয়ে কোনো রকম ধরাছোঁয়া বা হাতই পড়ল না, চলল না বুলডোজার। কোন নিয়মে, কোন নির্দেশে তা নিয়ে অবশ্য বিস্তর মতবিরোধ। দিব্যি ফুটপাতের উপর দাঁড়িয়ে রইল শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠনের এই কার্যালয়টি, জানিয়ে শহর জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও পৌরপতি পরেশ সরকার জানিয়েছেন পরবর্তী সময়ে নাকি শ্যামশায়ার পাড়ের সৌন্দর্যায়ন করা হবে, তখন সমস্ত কিছুই ভেঙে ফেলা হবে। পরে যদি ভাঙা হয় তাহলে আজকে নয় কেন? অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে ভেঙে ফেলা হলো সেখানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দিব্যি দাঁড়িয়ে রইল কী করে? সে বিষয়ে অবশ্য কোনো সদুত্তর মেলেনি। আজকে যারা অভিযোগ করছেন তা পরবর্তী সময়ে থাকবে না বলে সাফাই দিয়েছেন পৌরপতি। তবে এদিন বুলডোজার চালিয়ে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান কংক্রিটের নির্মাণ ভেঙে দেওয়া হলেও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় ফুটপাত দখল করে দাঁড়িয়ে রইল। সরকারি জায়গা দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে, সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য উদ্যোগী পৌর প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, তখন ফুটপাত দখল করে তৈরি হয়ে থাকা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দিব্যি দাঁড়িয়ে রইল কী করে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কংগ্রেসের এই ভাঙচুর করা অবৈধ নির্মাণ উচ্ছেদ এটা ইনকামের একটা পন্থা বলে আমরা মনে করছি। কারণ যদি সঠিক কোনো তাদের নীতি থাকতো তাহলে যখন তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙছে সেই একই জায়গায় আইএনটিটিউসি অফিসটা কেন ভাঙলো না? আইএনটিটিউসি অফিসের কোন কাগজ আছে পৌরপিতা কি দেখাতে পারবেন কাল সকালে উঠে যে এই কাগজটা আমাদের কাছে আছে তাই কাল ভাঙিনি? কোনো উত্তর নেই। শুধু বর্ধমান শহর নয়, গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে যে অবৈধ নির্মাণ হয়েছে তার মূল কাণ্ডারি হচ্ছে তৃণমূলের নেতারা। পুকুর ভরাট থেকে অবৈধ নির্মাণ সবের কাণ্ডারি তারা। মোটা টাকার বিনিময়ে তাদেরকে বসিয়েছিল, আজকে তাদেরকে উচ্ছেদ করছে, আবার 2-3 মাস বাদে টাকা দিয়ে বসাবে, এই পরিকল্পনাই আছে। জনসেবার নামে অর্থ রোজগার তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য, সেটাই তারা করে দেখাচ্ছে এবং কিছু পরিবারকে তারা কষ্ট দিচ্ছে। এটা অনৈতিক বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি।